জাল ওষুধের চক্রে নাবিশ্বাস বলা যায় খবরে, অন্তত সাধারণ মানুষের, সেই সাধারণ মানুষের আবার নিত্য প্রয়োজনীয় যে ওষুধ তার দামও বেড়েছে। আর ৬৮টি দোকান চিহ্নিত, সেই ৬৮টি দোকান একেবারে প্রচুর দামে ওষুধ বিক্রি করছে, অর্থাৎ যেটা নর্মাল দাম, নির্ধারিত দাম, তার থেকেও বেশি দামে ওষুধ বিক্রি, ক্যান্সার, হাঁপানি, এই সমস্ত ওষুধ। এবং রাজ্য এই ৬৮টি দোকানকে কড়া বার্তা দিল। কি বার্তা, কি হতে পারে, কি করছিল এই দোকানগুলি, সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, দেখো, কলকাতাতেই এই ৬৮ দোকানকে চিহ্নিত করা হয়েছিল যে দোকানগুলি যে দামে বিক্রি করার কথা ওষুধগুলি তার থেকে বেশি দামে বিক্রি করছে। এবং এই ৬৮ দোকানকে চিহ্নিত করে তাদেরকে কষান করা হয়েছে ইতিমধ্যেই। মার্চ মাস জুড়ে লাগাতার অভিযান চালানো হয় রাজ্যের তরফে, এবং তারপরেই এই ৬৮ দোকানকে চিহ্নিত করা হয় যে দোকানগুলি যে দাম বলা হয়েছে, অর্থাৎ যে দামের বেশি ওষুধ বিক্রি করতে পারবে না তার থেকেও বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছিল। কি কি ওষুধ বিক্রি করা হচ্ছিল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, হাঁপানির ওষুধ, ক্যান্সারের ওষুধ, প্রেশারের ওষুধ, অর্থাৎ বেশিরভাগই ওষুধই নিত্য প্রয়োজনে লাগে এবং সেই ওষুধগুলি বেশি দামে বিক্রি করা হচ্ছিল। তারপরেই সেই দোকানগুলো চিহ্নিত করে সতর্ক করা হয়েছে। কলকাতার কোথায় কোথায় এই ওষুধের দোকানগুলি রয়েছে, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার টালিগঞ্জ, ভবানীপুর, রাসবিহারী, শিয়ালদা, শ্যামবাজারের মতো জায়গাতেই এই দোকানগুলি রয়েছে যেখানে বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছিল। তাদের সতর্ক করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কি ব্যবস্থা। দেখো, আপাতত সতর্ক করা হয়েছে, অর্থাৎ কষান করা হয়েছে দোকানগুলিকে, এবং এর পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে। তবে যেহেতু এই ওষুধের দাম নিয়ন্ত্রণ করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসেস অথরিটি, তাদেরকে ইতিমধ্যেই রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এই দোকানগুলি, অর্থাৎ যে ৬৮ দোকানকে চিহ্নিত করা হয়েছে গত মার্চ মাস জুড়ে, এই দোকানগুলি নির্ধারিত দামের থেকে বেশি দামে ওষুধ বিক্রি করছে, তা জানিয়ে দেওয়া হয়েছে। এবার ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসেস অথরিটি তারা কি পদক্ষেপ নেয় সেই পদক্ষেপ করে সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এবং সেই দিকে নজর রাখবো আমরাও, এবং রাজ্য সরকারও কি পদক্ষেপ করে। ইন্ডিয়ান কফি হাউস একটা আবেগ। ইন্ডিয়ান কফি হাউস A1 হেরিটেজ তকমাও পেয়েছে। সেই কফি হাউসের একটা পিলার, সেই পিলার ভেঙে দোকান করার চেষ্টা। পুরসভার গ্রেড 1 হেরিটেজ বিল্ডিং, পিলার ভেঙে দোকান ঘর তৈরির চেষ্টার অভিযোগ। কলেজ স্ট্রিটে কফি হাউস হেরিটেজ বিল্ডিং এর নিচের তলায়, ভাবতে পারছেন, সম্প্রসারণের কাজ চলছিল, আর সেই সুযোগে কফি হাউসে এই পিলার ভেঙে স্থানীয়রা কি বলছেন দেখুন। বিজয় আগরওয়াল, ইনি তো বলছেন যে এই বাড়ির প্রোপাইটার নাকি, সেটা আমরা জানবো কি করে? আমরা তো নর্মাল লোক, দিন আনি দিন খাই, আমরা জানবো কি করে? এই রবিবার থেকেই কাজ করছিল। হ্যাঁ, পুলিশ এসেছিল, এখানকার সব ব্যবসায়ীরাই ১০০ নম্বরে ডায়াল করে বলতে লালবাজার এসেছিল, লোকাল থানাও এসেছিল। তারপর দেখার পর তো আপাতত কাজ বন্ধ আছে এখন। এরপরে কি স্টেপ নেয় না, আমরা চাইছি এইরকম বাড়ি তো বাড়ি পড়ে যাবে, তো বাড়ি একটা হেরিটেজ বিল্ডিং সে যদি ভেঙে পড়ে, তার পিলার যদি কেটে দেওয়া হয়, হ্যাঁ স্বাভাবিক আমাদের ভয় রয়েছে। এবং আমরা এখানে 52 জন হকার আছে এই লাইনে। হ্যাঁ, এই লাইনের দায়িত্বে আমি আছি, এই লাইনটা আমি দেখি এবং আমার সঙ্গে সবাই সহযোগিতা করে। রবিবার দিন যখন এখানে লাইন সব বন্ধ ছিল তখন এসে এইসব কাজ করেছে। হ্যাঁ, তারপরে সবাই মিলে লালবাজার এবং লোকাল থানায় জানানো হয়েছে, তারা এসে সব দেখে কাজ বন্ধ আছে, আপাতত বন্ধ করে। এবং বিজ্ঞাপন লাগানোর জন্য বিভিন্ন লোহার ক্লাম লাগিয়েছে সব দেওয়ালে, সেগুলো ছবিগুলো তুলে নিয়ে আপনারা দেখে বুঝতে হবে। কোথা থেকে এরকম সাহস পেল এই রকম ভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা? একদম কফি হাউসকে, ব্যক্তিগত সম্পত্তি, হেরিটেজ বিল্ডিং এর নিচের তলায় সম্প্রসারণ, আর সেই সুযোগে পিলার ভেঙে দোকান করার চেষ্টা আটকেছেন এই বুক স্টলের মালিকরাই, অনেকে মিলে গিয়ে এই জায়গাটা। কিন্তু যারা করছিলেন, যে ব্যবসায়ী করছিলেন, তার ছেলের সঙ্গে আমরা কথা বলতে গিয়েছিলাম। দেখুন কোনো উত্তর পাচ্ছেন কিনা আপনারা।
নাম্বার থেকে নাম্বার ফোন নাম্বারটা দিন যদি আপনাকেও যদি বলেন তখনই নমস্কার এমনি তো করি না নাম্বার ওনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে সেই হালকার লোকজনই বলছে পুরসভা এসে কমপ্লেন করেছে হেরিটেজ বিল্ডিং হ্যাঁ যেখানে কনস্ট্রাকশনটা হচ্ছে সেইখানে নিউজ 18 বাংলার থেকে বিষয়টি শুনে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র পিলার ক্ষতিগ্রস্ত হলে বাড়ির একাংশ ভেঙে পড়ার আশঙ্কায় এলাকার মানুষই, স্থানীয় বই বিক্রেতারাই। মেয়র কি বলেছিলেন দেখাবো। হেরিটেজে হাত দেওয়ার অধিকার কারণ নেই, যদি করে পুলিশ আইনত ব্যবস্থা নেবে এবং খুব ড্রাস্টিক অ্যাকশন নেব। আপনার কাছে জানতে পারলাম, আমি ইমিডিয়েটলি কর্পোরেশনের লোক পাঠাচ্ছি। আর আমরা খবর করার পরেই পুরমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে মেয়র একেবারে কড়া বার্তা দিলেন। তারপরেই কলকাতা পুরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হলো নির্মাণ বন্ধে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি করার চেষ্টা করছিলেন ওই ব্যবসায়ী? এত বড় সাহসী বা পেলেন কোত্থেকে? এবং এখন কলকাতা পুরসভা কতটা কড়া? একদমই প্রথমে আমরা খবর পাই যে ইন্ডিয়ান কফি হাউস শতাব্দী প্রাচীন এই ভবনের হেরিটেজ 1 কলকাতা পুরসভার সেই ভবনের পিলার ভেঙে সেখানে দোকান তৈরি হচ্ছে। আমরা গিয়ে দেখতে পাই একটা নয়, একটা দুটো তিনটে প্লেয়ার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই পিলারগুলো কার্যত খুবলে নেওয়া হয়েছে। এগুলো আমরা জানি যে চুন, সুরকি, ইট এগুলো দিয়েই সেই তখনকার দিনের গাঁথনি হয়। 1876 সালের সেই পিলার, সেই পিলারের কিছু অংশ কার্যত খুবলে নেওয়া হয়েছে। আমরা সেই খবর দেখাই, মেয়রের কাছে যাই। মেয়র কড়া পদক্ষেপের নিদান দেন। তারপরই কলকাতা পুরসভা নড়ে চড়ে বসে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের যারা আধিকারিক এসে সেখানে নোটিশ দিয়ে গেছে। কলকাতা পুরসভার যে আইন রয়েছে 401 ধারায় সেখানে স্টপ ওয়ার্ক নোটিশ দেওয়া হয়েছে বিজয় প্রকাশ আগরওয়ালের বিরুদ্ধে, অর্থাৎ যার বিরুদ্ধে এই অভিযোগ করছিলেন। সকালবেলা আমরা যখন খবর সংগ্রহ করি, এখানকার যারা দোকানদার রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, বিজয় আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ করছেন। তার নামে এই পোস্টার কলকাতা পুরসভার তরফ থেকে, এবং সেই পোস্টার দেওয়ার পরই সেখানে এই যে নিউজ 18 বাংলার খবরের পর কলকাতা পুরসভার এই উদ্যোগ, সেখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাতে সম্পূর্ণ আশ্বস্ত হচ্ছেন না যে এই পিলার সংস্কার করতে হবে, না হলে যে কোনো মুহূর্তে বিজয় আগরওয়াল তিনি কি করে করলেন? কলেজ স্ট্রিটের মতো জায়গায়, কফি হাউসের মতো জায়গায় কফি হাউসের এই পিলারগুলো কিভাবে করতে পারলেন? তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? একদমই কড়া ব্যবস্থা, ড্রাস্টিক অ্যাকশনের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এবং কলকাতা পুরসভা প্রাথমিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী স্টপ ওয়ার্কের নোটিশ দিয়েছে এবং এরপর আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবং পাশাপাশি মেয়র বলেছেন যে পুলিশকেও নির্দেশ দেওয়া হবে যাতে এই আইন অনুযায়ী পুলিশ যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই করবেন। একেবারে আমরা সেই দিকেই নজর রাখবো যে কড়া পদক্ষেপ কি করা হচ্ছে। এই রকম ভাবে একটা ঐতিহ্যের পিলার, সেই পিলার ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, দোকান ঘর তৈরির চেষ্টা হচ্ছে। আমরা তো কালকে হঠাৎ করে শুনতে পারলাম কি পিলারটা কেটে দিয়েছে। তারপরে আমরা গিয়ে দেখলাম 3টা পিলার কেটে ভিতরে থেকে দোকান বানিয়ে দিচ্ছে। এটাই আমরা কালকে দেখে আমরা মিডিয়াকে জানালাম। তারপরে মিডিয়া এসে আমাদের সঙ্গে ইন্টারভিউ হয়েছে। এই যে বিল্ডিং এ যে কিনেছে ওই করছিল বিজয় বাবু বলে নাম আছে। না না, ইনলিগাল কিরকম হতে পারে? আপনার পিলারটা ভেঙে দিলে ওটা লিগাল হয়? হ্যাঁ, কমপ্লেন আমরা করেছি, থানাতে কমপ্লেন করেছি। হ্যাঁ, হেরিটেজ আছে। আপনাদের এই ইনিশিয়েটিভটাকে আমরা সাধুবাদ জানাই, কারণ নিউজ 18 বাংলা দেখানোর পরই মেয়রের কাছে এই তথ্যটা একবারে সরাসরিভাবে যায়। এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পুরসভার কাছে একটাই দাবি থাকবে, যেন এই বিল্ডিংটার মেরামতিটা যেটা ভেঙে ফেলা হয়েছে সেটা যেন খুব জোড়াতাপ্পি দিয়ে মেরামতি যেন না হয়। এটা একটা
মানে অথরাইজড ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকে যেন ব্যাপারটাকে করানো হয়, কারণ এই বিল্ডিংটা যদি ভেঙে পড়ে এই বিল্ডিংটাকে আর তৈরি করা যাবে না, এর ঐতিহ্যটাকে আর ফিরিয়ে আনা যাবে না। এটা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এটা যুক্ত।